আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ব্রেকিং নিউজ হলো যে, প্রথমেই বলি যে আপনার হাদি সরকারকে প্রথমেই ওই ক্ষেত্রে ধন্যবাদ দিতেই হবে। ধন্যবাদ দিব, সমালোচনা করব। হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মানে হাদি এখনো তার জীবন আছে, জীবনের আশা আছে। এটা একটা গ্রেট ডিসিশন। আমি প্রস্তাব করে গেলাম, আমরা প্রবাসী আছি, আমরা জানি, আমরা যারা সচেতন আছি আমরা জানি হাদি কে। হাদি দ্য ভয়েস অফ ফ্রি বাংলাদেশ। Therefore, আমাদের প্রবাসীদের সারা মাসের পাঠানো টাকা যদি লাগে সেটা হাদির জন্য খরচ করবেন, তার পরিবারের জন্য খরচ করবেন। কারণ হাদিরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ওয়াই আই ডু বিলিভ ইট? আই বিলিভ ইট বিকজ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা এদেশে কোনো পরিবর্তন আনতে পারেনি, পারবেও না, মোটামুটি গ্যারান্টেড। এবং কেউ যদি আপনি বিশ্বাস করেন, আপনার মতো প্রতারক, বন্ড, মূর্খ, জ্ঞান পাপী হতেই পারে না। 54 বছর দেখেছি আমরা, দ্যাটস দ্য বটম লাইন। তো হাদিকে হত্যার জন্য যারা রেডি করেছে, যোগ্য করে তুলেছিলেন, সুশীল সমাজ, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, রাজনীতিবিদ, নামদারি, কালপ্রিটসরা, ক্রিমিনালসরা, দালালরা, রাইট? তাদের সবাইকে আইনের আওতায় নট মফ, আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে সরকারকে। এরা দালাল, এদেরকে চিহ্নিত করে সরকারের ভাবে বিধি মোতাবেক, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো এই যে নরপিশাচ এবং বিষাক্ত মানুষ যারা বাংলাদেশের বিরুদ্ধে তার বাই জিন অবস্থান নিয়েছে, সেই আনিস আলমগীরকে ডিবি আটক করেছে এবং ধরে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা মনে করি যে, মনে রাখবেন, কোনো ক্রিমিনাল অ্যাক্টে প্ররোচনা দেওয়াও অপরাধ, আইনের চোখে মারাত্মক অপরাধ। আমরা বলি না আত্মহত্যা প্ররোচনা দিয়েছে, তাহলে তাকে কেন গ্রেফতার করা হয়? সে তো আত্মহত্যা, যে ব্যক্তি করেছে তাকে বলে না আত্মহত্যা করার জন্য, মানে তাকে রশি দেয় নাই, তাকে গাছে ঝুলায় নাই, প্ররোচনা দিয়েছে, সে দোষী। এবং আজকে যারাকে আমরা বলি যে কিলেবল করে তুলেছিলেন, কিলেবল নতুন শব্দ হতে পারে আপনার কাছে ইংরেজি, এটা আমি বলছি যে কিলেবল করে তুলেছে তারা, হাদিকে, তারা এই ঘটনার হাদির হত্যা চেষ্টা দায় এড়াতে পারে না। আমি বলছি দ্ব্যর্থহীন ভাষায়। সো দেয়ারফর এদেরকে গ্রেফতার করা হোক সবাইকে, দেশে বিদেশে যতটা আছে রাজনৈতিক দুর্বৃত্ত দালাল যারা আছে, দেশকে যারা বিপন্ন করে তুলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, সরকারের উদ্দেশ্যে বলছি, arrest them, bring them to the justice, because no one should be exempted from getting the right justice, because they are the criminals, associate of those killers as well, ladies and gentlemen. So এটা একটা গ্রেট নিউজ, এটা আমি আপনাদের জন্য শেয়ার করতে আসলাম এখানে। আমি মাত্র শুনলাম তাকে আটক করা হয়েছে, এটা চিহ্নিত করতে হবে। মনে রাখবেন, হাদিরা যদি না বাঁচে, হাদিরা যদি এভাবে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, বাংলাদেশের যে পার্সপেক্টিভ আপনি দেখেন এখন আপনার সামনে, আপনার জন্য না হলে আপনার সন্তানের জন্য, সেটা নিঃশেষ হয়ে যাবে। কারণ এই গতানুগতিক রাজনীতি, বিষাক্ত, ব্যর্থ, অপদার্থ, মূর্খ দালালদের দিয়ে 54 বছরের রাজনীতির কোনো পরিবর্তন হয় নাই, এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই এক্সেপশনটাকে বলতে হবে, সে ব্যক্তি বাঁচতে পারে নাই শুধুমাত্র এদের কারণে। এই যে আজকে দেখেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা কিলেবল করে তৈরি করেছিল, এই লোকরা হচ্ছে হাদিকে যারা বর্তমানে মানুষের কাছে কিলেবল করে তুলেছে, তারা দে শুড নট বি স্পেয়ার্ড। তাদেরকে আইনে আনা হোক। যারাই ফেসিবাদের সাফাই গাইবে, তাকে অভিশাপ নিয়ে হাদির উপরে হামলার সাহস করতো না। অ্যাবসলিউটলি আহবাব আহমেদ, আমি বলছি, আমি মনে করি আমরা আওয়াজ তুলুন আপনার সন্তানের জন্য, আপনার জন্য তুলে লাগবে না। হাদি বলেছে আমি মরতে চাই। আমি মনে করি সেদিন আমি সার্থক, যেদিন আমার মাথায় গুলি করা হবে, বুকে গুলি করা হবে। একটা লোক কতটা পরিবর্তন এবং বিপ্লবকে ধারণ করতো, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, জাস্ট ইমাজিন দ্যাট, রাইট? আমি বলছি, ইয়েস, ইউ সেইং দ্য নাম রাইট, হাসান সালিম, আই বিলিভ দ্যাট ইউর নেম। সো ব্রাদার, ইউ সি দ্য রাইট থিং। এই দালালদেরকে চিহ্নিত করুন, কোনোভাবে এদের প্রতি সফট হওয়া যাবে না। এরা এক্সিস্টেন্সিয়াল থ্রেট for the peace and prosperity of this country, for democracy, rule of law, because they always were the blunder involved in that kind of process to disrupt our democracy and democratic process and rule of law, ladies and gentlemen, in Bangladesh. These brokers been doing it for a long time.
That should be stopped right now. Bring them to the justice so that they face the full course of the law. And we have to do that, and I'm urging the government, do it right now. They shouldn't be spared. They are the criminals. They made Usman Hadi killable because they told them, they showed and portrayed and demonstrated some illogics on social media and media platform that Hadi is this, Hadi is that. So they should not be spared, ladies and gentlemen. আমরা অনুরোধ করি, আওয়াজ তুলুন। আনিস আলমগীরের মতো আজকে দেখেন এত কিছু ঘটলো এই দেশে। দেশ জিম্মি হয়েছিল 54 বছর, বিশেষ করে বিগত 17 বছর ভারতীয় আগ্রাসনের কাছে জিম্মি ছিল বাংলাদেশ। তাদের বক্তব্য ছিল না। যখন পরিবর্তনে হাওয়া লেগেছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে, এই কাজে এরা বাধা দেয়, এই কাজের সমালোচনা এরা করে। এরা দালাল, এরা আমাদের দেশদ্রোহী। আবারও বলছি, বড় এই রাজনৈতিক দুর্বৃত্তরা এবং এরা আপনার সন্তানের সবচেয়ে বড় শত্রু। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবারও বলি আপনাদেরকে, সচেতন হন। এবার যদি ফেল করেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের আশা ছেড়ে দিন। দ্যাট ইজ দ্য লাস্ট চান্স, ফার্স্ট and last chance. After 54 years, there'll be no second opportunity for you available to avail it. That's the bottom line. So, এই যায় সময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে নিজের দেশকে ওন করা আপনাদের জন্য। দ্যাট ইজ ওয়াট ইট ইজ। এটা গুড নিউজ যে তাকে আপনারা করেছেন, কিন্তু সফট দেখাবেন না। আইনের আওতায় এদেরকে আনতেই হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।